কোনো ধরনের সহিংসতা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের পথে উত্তরণের দ্বার খুলে দিয়েছে, যেখানে ভোটাররা প্রার্থীর প্রতিশ্রুতিকেই গুরুত্ব দিয়েছে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে এই নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির রাজনৈতিক আচরণ ঠিক রাখা হবে বড় চ্যালেঞ্জ। একই সাথে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে তারেক রহমানকেই। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 18 মাস পর উৎসবমুখর ভোটের মাধ্যমে আগামীর সরকারকে বেছে নিয়েছে বাংলাদেশের ভোটাররা। নির্বাচনের দিনের পাশাপাশি ফলাফল ঘোষণার পর সারা দেশের পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে তাই গণতন্ত্রের উত্তরণের পথে যাত্রা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই যে সহিংসতা না হওয়া এবং নির্বাচনের অপোনেন্ট দলগুলো যারা জিতেছে বা হেরেছে তারা একে অন্যকে অ্যাকসেপ্ট করার মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভিন্ন গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে বলে আমি মনে করি। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা দেশে গণতন্ত্রের যাত্রাটা শুরু হয়, কিন্তু এটার মানে এটাই গণতন্ত্র না, কিন্তু একেবারে এটা গণতন্ত্রের দরজাটা বদ্ধ দরজাটা খুলে দিয়েছে আর কি। এখন তুমি ভিতরে ঢুকবা, কত ভিতরে ঢুকবা সেটা তোমার ব্যাপার। 2001-এর পর আবারও সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, এই সংখ্যাগরিষ্ঠতা যেন কোনোভাবেই সরকারকে স্বেচ্ছাচারী করে না তোলে, সেদিকে খেয়াল রাখতে হবে দলের কাণ্ডারি তারেক রহমানকেই। আবারও 2/3 দিকেই আমরা দুই তৃতীয়াংশের দিকে আমরা গেলাম। এইটা একটা বড় সংকট তৈরি করতে পারে যদি এখানে তারেক জিয়া যদি তার না করেন, নিজের উপরেও তার নিয়ন্ত্রণ দরকার, যে আমারই তো সব কিছু, তাই না, আমি যা বলবো তাই হবে। অসম্ভব বেশি সিট পাওয়াটা দলগুলোকে তাদের গভর্নেন্স ঠিক করা বা তাদের যে রাজনৈতিক আচরণ ঠিক করার ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তো সেই ক্ষেত্রে এবারেও বিএনপির ক্ষেত্রে সেই ঝুঁকিটা আছে, যেহেতু তারা 200-র উপরে সিট নিয়ে পার্লামেন্টে বসবে। শক্তিশালী বিরোধী দল হিসেবে জামায়াত জোট সংসদে আলোচনা সমালোচনায় কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা তাদের। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।